একজন নারীকে পশ্চিমারা বলে হাউসওয়াইফ আর বাংলায় বলা হয় গৃহিণী। ইসলামে বলা হয় রাব্বাতুল বাইত, যার অর্থ হলো ঘরের রানী। আর এই একটা রানীই কিন্তু যার যার রাজপ্রাসাদকে রাজপ্রাসাদের মতো সুন্দর করে গুছিয়ে রাখে। এটা কিন্তু আমাদের নারীদেরই দায়িত্ব। আজকে হলো বিশ্ব মা দিবস, তবে আমার কাছে কেন জানি মনে হয় কি জানেন, মা দিবস পালন করার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। মাকে প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে মাকে ভালোবাসা যায়। তারপরেও যেহেতু আজকে সারা বিশ্বে মা দিবস পালন করা হচ্ছে, হ্যাপি মাদার্স ডে, তাই আমার পক্ষ থেকে সকল মাদের প্রতি রইল সালাম, ভালোবাসা, সম্মান। আর আজকে সকল মাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। বরাবরের মতো একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এলাম। আশা করছি বরাবরের মতোই আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। বৃহস্পতিবার বিকেল থেকে আমি আজকের ভিডিওটি শুরু করেছি। প্রতিদিন বিকেলে কিন্তু আমাদের প্রত্যেকটা নারীরই কিছু না কিছু কাজ থাকে। তার মধ্যে যেটা হচ্ছে শুরুতেই করতে হয়, আসরের নামাজের পর ছাদের কাপড়গুলো এনে গুছিয়ে যার যার আলমারিতে রেখে দিলাম। আর দুপুরবেলা তো একটু শোয়া হয় বিছানায়, তো বিছানাটা গুছিয়ে নিলাম। এরপরে হচ্ছে চলে এসেছি কিচেনে নাস্তা বানানোর জন্য। বিকেলের নাস্তা বানানোটা কিন্তু প্রতিদিনেরই একটা প্যারা। কি বানাবো, কি তৈরি করব, আগে থেকে যদি ঠিক করে রাখা যায় তাহলে খুব একটা প্যারা পড়ে না মাথার উপরে। কিন্তু যদি সেটা ভাবা না যায় তাহলে 1-1.5 ঘন্টা কিন্তু চলেই যায় এটা ভাবতে ভাবতে যে আজকে কি করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওতে ফিরে আসা যাক। এখন আমি হচ্ছে চিকেন রোল, মিনি রোলগুলি ভেজে নিলাম, যা আমার ঘরে আনা একদমই পছন্দ না, কারণ এটা গ্যাস হয় প্রচুর। তারপরেও আনা হয়েছে বাচ্চাদের জন্য। আমি একদম অল্প তেলে পরোটার মতো করেই একটু ভেজে ভেজে নিলাম। এরপরে আমি চুলায় পানি বসিয়ে দিলাম স্যুপ রান্না করার জন্য। 2টা থাই স্যুপের প্যাকেট দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে। এই তো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। একদম রেডিমেড থাই স্যুপটা জাস্ট পানিতে গুলিয়ে অল্প পরিমাণ টমেটো সস দিয়ে আমি শুধু রান্না করে নিলাম। এক্সট্রা আমি কিছুই আর এর মধ্যে অ্যাড করিনি। তো যাই হোক, মাটির খুব সুন্দর বাটিতে সার্ভ করে নিয়ে এখন আমি লিভিং রুমে চলে এলাম। বাচ্চারা এখানেই ছিল। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বিকেলটা কেন জানি আমার কাছে অনেক রিল্যাক্স মনে হয় পরের দিন ক্লাস বন্ধ থাকে, সেজন্য একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। প্রত্যেক বৃহস্পতিবার দিন বিকেলবেলায় এরকম মনে হয় আমার কাছে। তো যাই হোক, বাচ্চারাও একটু ফ্রি টাইম পার করছিল, ওরা টিভি দেখছিল। আমি লিভিং রুমে ওদের বিকেলের নাস্তাটা দিয়ে দিলাম। থাই স্যুপ আর হচ্ছে চিকেন মিনি রোল, সস আছে সাথে। তো আমরা 3 জনে মিলেই এখন বিকালের নাস্তাটা করে নিচ্ছি। স্যুপটা যদিও দেখতে একটু কেমন হয়েছিল, খুব বেশি ভালো হয়নি, যেহেতু এক্সট্রা কিছুই আর ইউজ করা হয়নি। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। বিকেলের নাস্তাটা করতে করতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি। যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন, আমার এই লাইফস্টাইল ব্লগগুলি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, আপনারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন। আর যারা ধৈর্য ধরে এখনও আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দেওয়া হয়নি, তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অনেক বেশি সাপোর্ট করতে পারেন, আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারেন। তো সব মিলিয়ে বৃহস্পতিবার বিকেলটা আমাদের খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে তার পরের দিন শুক্রবার দিন সকালবেলা। আজকে কিন্তু সকালবেলায় বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর খুব সুন্দর রোদ উঠেছে। আর আমার বাগানে আমার জবা গাছে জবা ফুল ফুটেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা দিয়ে আজকের সকালটা শুরু করা যাক। তো এই তো এখন আমি কাজে লেগে পড়েছি। এখনো ব্রেকফাস্ট করা হয়নি, একের পর এক সব কাজগুলো করে যাচ্ছি। তো আজকে প্রথমেই যেটা টার্গেট করেছিলাম যে এই কাজটা আজকে করব, সেটা হচ্ছে আমার যে লেদারের বেডটা আছে সেই বেডের লেদারগুলো আজকে ক্লিন করব। অনেক দিন হয়ে গেছে, নোংরা হয়ে আছে অনেক। তো শুরুতেই সেটা ক্লিন করতে লেগে গেলাম। আর আমি না এই বেডটা কেনার পক্ষে ছিলাম না প্রথমে, যে লেদারগুলো ময়লা হয়ে যাবে, খুব বাজে লাগবে দেখতে। কিন্তু যখন এটা ক্লিন করার সহজ উপায়টা জানলাম, তখন আমি খুব সহজেই কিনলাম এবং খুব সহজেই কিন্তু এখন আমি এই লেদারের বেডগুলো ক্লিন করি। বিমবার বা বিম লিকুইড দিয়ে আমাদের যে বাজার থেকে নেটের ব্যাগগুলো আসে, সেই ব্যাগটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই লেদারটা ক্লিন করা যায়।
এই তো আমি কিন্তু খুব সুন্দর করে নেটের একটা ব্যাগ দিয়ে ভীম বার দিয়ে তারপর আমি ক্লিন করে নিলাম। এরপর একটা রুমাল ভিজিয়ে নিয়েছি, ভালো করে ক্লিন করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যে স্টোনটা দেখা যাচ্ছে, স্টোনের গোড়ার মধ্যে যেন পানি বা সাবানের ফেনাটা না যায়। এটা একটু খেয়াল রেখে কাজটা করলে খুব সহজভাবে কিন্তু এই লেদারগুলো ক্লিন করা যায়। তো আমি বেডের একটা সাইড ক্লিন করে নিয়েছি, আরেকটা সাইডও ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে নিচের সাইডটা। সামনের যে সাইডটা মানে মাথার কাছের যে সাইডটা, সেই সাইডটা খুব বেশি ময়লা হয়। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা ময়লা হয়েছে। এই তো মাথার কাছের সাইডে চলে এলাম। বেডের মাথার কাছের এই সাইডটা খুব নোংরা হয়ে গিয়েছে, একদম কালো কালো। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, খালি চোখে খুবই বাজে লাগছিল। তো এটাও ক্লিন করতে আমি বসে গেলাম। বেডের লেদার ক্লিন করা হয়ে গেল। এখন আমি বেডটাকে ফার্নিচার মোছার যে স্প্রেটা আছে সেটা দিয়ে ক্লিন করব। এই তো আমার ফার্নিচার মোছার স্প্রেটার নাম হচ্ছে কেলিস। এটার দাম হচ্ছে 180 টাকা। তো 180 টাকা দিয়ে আমি বছরের পর বছর আমার ফার্নিচারগুলোকে কিভাবে নতুন রাখি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ফার্নিচার মোছার স্প্রেটা কিন্তু লেকার কালারের ফার্নিচার মোছার জন্য আর কি, কাঠ কালারের ফার্নিচার মোছার জন্য নয়। কাঠ কালারের ফার্নিচার মোছার জন্য আলাদা রয়েছে। ফার্নিচার মোছার স্প্রেটা দিয়ে বেডটা মোছার পর বেডটা কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে। তো এই ফার্নিচার মোছার স্প্রেটা ইউজ করে আমি আমার ফার্নিচারগুলো সবসময় নতুনের মতো চকচকে রাখি। অনেকেই জানতে চান ফার্নিচার মোছার স্প্রেটার নাম কি, আমি কিন্তু আজকে ভালো করে দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনারা দেখে নেবেন। অনেকে দেখানোর পরও আবার কমেন্ট বক্সে এসে নাম জানতে চান, আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এদিক থেকে পুরো রুমটা গুছিয়ে নিয়েছি। আর যেহেতু বেডটা ক্লিন করেছি, লেদারগুলো ক্লিন করেছি, বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, অন্য একটা চাদর বিছিয়ে দিলাম। আর সবশেষে আপনাদের সাথে শেয়ার করছি বেডটা এখন দেখতে কেমন লাগছে। এই তো বেডটা কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। আর সেই সাথে পুরো বেডরুমটাও আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব অন্য কাজে। এরপরে আমি কিচেনে চলে এলাম। কিচেনে আমি আরও আগেই এসেছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে এখন শেয়ার করছি। কিচেনে এসে আমি আমার কিছু প্রিয় শখের জিনিস ধুয়ে নিয়েছি। খালাকে দিয়ে এইসব জিনিসগুলো আমি কখনোই ধোয়াই না, কারণ আমার ভয় লাগে। অনেক শখের, অনেক পছন্দের, অনেক ভালো লাগার এই জিনিসগুলো আমার, তাই আমি নিজেই ওয়াশ করে নিলাম। আর সেই সাথে খালা হচ্ছে আমাকে এই হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করে, প্লেট বাটি গ্লাস যা ছিল সব কিছু ওয়াশ করে কিছু কাটাকুটা করে দিয়েছে। এখানে একটা মুরগি কেটে দিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, ভাবছি একটু বিরিয়ানি রান্না করব। আর সালাদের জন্য এখানে শসা নেই, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু কেটে দিয়েছে, বেশি করে পেঁয়াজ কেটে রেখেছে। মাটির জিনিসগুলো কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি। মাটিরগুলো এখানে রেখেছি পানি ঝরার জন্য, একটু রোদে দিয়ে দিব, রোদে শুকিয়ে তারপর তুলে রাখবো আর কি। তো এখন যেটা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট রেডি করব, কারণ এখনও আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। শুক্রবার দিন যেহেতু বাচ্চারাও ঘুমাচ্ছিল, আমি আমার মতো করে কাজগুলো সারছিলাম। এখন আমি ব্রেকফাস্ট রেডি করে নিব, আর সেটা হচ্ছে রেডিমেড পরোটা ভাজবো। এখনও খালাকে দিয়ে রুটি বানানো হয়নি, আজকে ভাবছি খালাকে বলবো কিছু রুটি বানিয়ে রাখতে। এখনকার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মন মতো কাজ করা যাচ্ছে, খুব শান্তিতে কাজগুলো করা যাচ্ছে। কিছু আমি অফ ক্যামেরায় করছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি অন ক্যামেরায় করে। আর অনেক কাজ কিন্তু অফ ক্যামেরায়ও সারছি, কারণ ওয়েদারটা খুব ভালো যাচ্ছে। এই তো পরোটা ভেজে নিয়ে এলাম টেবিলে, আর সেই সাথে আমি নিলাম মধু, আমি মধু দিয়ে খাবো। আর কালকে হচ্ছে বুটের ডাল রান্না করেছিলাম, সেটা ফ্রিজে রয়ে গিয়েছিল। আইমান ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন সে বুটের ডালটা ওভেনে দিয়ে গরম করছে। আরিয়ানা এখনও উঠেনি, আমরা দুইজনই এখন ব্রেকফাস্ট করে নিব। আইমানের আবার বুটের ডাল দিয়ে পরোটা খুব ভালো লাগে খেতে, তো মাঝে মাঝে ওর জন্য আমি রান্না করে রাখি যেন পরের দিন সকালবেলায় খেতে পারে। এই তো বুটের ডাল নিয়ে নিচ্ছে, বুটের ডাল দিয়ে এখন আইমান পরোটা খেয়ে নিবে।
আইমান খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি মধু দিয়ে। আমার কাছে মধুটা বেশ ভালো লাগে পরোটা দিয়ে খেতে। আর একজন আপু কমেন্ট করেছিলেন যে আপুর নাকি মধু কিনলে শেষই হয় না, আপু মধু আমরা কিভাবে খাই সেটা জানতে চেয়েছিল। আসলে আমরা মধু পরোটা দিয়ে খাই, লাচ্ছি বানিয়ে খাই, আমার বাচ্চারা অনেক সময় দেখা যায় ব্রেডের মধ্যে লাগিয়েও খেয়ে ফেলে। মধুটা আমার ঘরে ভালোই খাওয়া হয়। তো যাই হোক, আমরা নাস্তা করে কাজ করা শুরু করলাম আবারও। খালা এদিকে খালার মতো ঘর মুছে নিচ্ছে, আর আমি হচ্ছে আমার হাতের দু একটা কাজ সেরে নিচ্ছি, আর রান্নাবান্নাও অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। এখানে কয়েক প্যাকেট পাস্তা আছে। এই পাস্তাগুলো একদম ছোট ছোট। এগুলো ওর বাবা গতবার যখন এসেছিল তখন এনেছিল, অনেক পাস্তা এনেছিল, সেগুলো সবই শেষ হয়ে গিয়েছে। এই 3-4 প্যাকেট রয়ে গিয়েছে, তো ভাবলাম একটু ঢেলে রাখি, সামনে থাকলে দেখা যাবে রান্না করা হয়ে যাবে। অনেক সময় মনেও থাকে না যে কি আছে কি নেই। এই পাস্তাগুলো কিন্তু খুবই কিউট, খুব ছোট ছোট দেখতে। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না, দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিল। তো এই জারটার মধ্যে আমি 2 রকমের পাস্তা রাখছি, ওই বড়টাতেও 2 রকমের পাস্তা রেখেছি, একটু মিক্সড করেই রান্না করব। এগুলো হচ্ছে আসলে পায়েস রান্না করার জন্য। এগুলো ওইরকমভাবে ঝাল পাস্তা রান্না করলে খেতে ভালো লাগে না। এই তো 2 রকমের পাস্তা মিক্সড করে নিলাম, আর দেখতে যে কি ভীষণ সুন্দর লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। খুবই ভালো লাগছিল দেখতে। এটার মধ্যেও 2 ডিজাইনের রেখেছি, আর এটার মধ্যেও 2 রকমের রেখেছি। একটা হচ্ছে স্টারের মতো আর একটা হচ্ছে স্কোয়ারের মতো। তো যাই হোক, এখন আপাতত গুছিয়ে রাখি, পরে রান্না করব। আর অনেকেই পাস্তার পায়েসের রেসিপিটা চেয়েছিলেন, আমার চ্যানেলে অলরেডি আছে। তারপরও আমি যখন আবার রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এদিক থেকে আমি বিরিয়ানির জন্য চিকেনটাকে প্রসেসিং করে নিচ্ছিলাম অফ ক্যামেরায়। চিকেনটা কিন্তু এদিকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর চিকেন বিরিয়ানিতে আলু না হলে কিন্তু চলে না, আমি একটু আলু অ্যাড করে দিচ্ছি এখন। আলু আর চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে বিরিয়ানিটা রান্না করে নিব। অনেকক্ষণ পর আপনাদের মাঝে ফিরে এলাম, ক্যামেরায় আর কিছুই ক্যাপচার করা হয়নি। রান্নাবান্না শেষ করে এখন আমরা সবাই খেতে বসবো, সেই মুহূর্তে ভাবলাম আবারও একটু ক্যামেরাটা অন করি। তো আজকে দুপুরের মেনুতে তো ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর কি। এখন সবার জন্য সার্ভ করে নিচ্ছি। টমেটোর সালাদ বানিয়ে নিলাম, লেবু দিয়ে দিলাম, আর এখন আমরা সবাই মিলে দুপুরের খাওয়াটা খেয়ে নিব। আর আপনাদের সাথে পরে আবার আসছি। ক্যামেরাটা এখনকার মতো এখানেই অফ করে দিচ্ছি। অনেকক্ষণ পর আপনাদের সাথে ক্যামেরাটা আবার অন করলাম। আজকে বিকেলের নাস্তা কি করলাম আর বিকেলের কাজ কিছুই আর শেয়ার করলাম না। অনেকটা সময় একটু রেস্টও নিচ্ছিলাম। এখন প্রায় রাত 9টার মতো বেজে গিয়েছে। আর আইমান হচ্ছে আজকে আমার কাছ থেকে ছুটি নিয়েছে, সে পড়বে না, সে তার সাইকেলটাকে মডিফাই করেছে। আর আপনাদের সাথে আমি শেয়ার করছি যে সাইকেলটাকে সে কি বানিয়ে ফেলেছে। দারাজ থেকে সে এই রেড কালারের একটা পেপার, তারপর ব্ল্যাক কালারের সিট কাভার, আরও কি কি এনেছে সেগুলো সে আজকে 3 ঘন্টা যাবত এগুলো সব মডিফাই করলো। আর যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটা কিন্তু পর্দার যে স্ট্যান্ডগুলো থাকে, মানে পর্দা লাগানোর যে স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ড সে আমার ঘর থেকে খুলে নিয়ে তারপর সে কেটে সে হ্যান্ডেলটা লাগিয়েছে। আর এখন সে চাকায় হাওয়া দিয়ে নিচ্ছে। সে মানে তার সাইকেলের চাকায় হাওয়া নেই, তার যে কত ধৈর্য আমি নিজেও জানি না। 3 ঘন্টা 3.5 ঘন্টা যাবৎ সে এই সাইকেলটার পিছনে ব্যয় করলো, ঘেমে টেমে একাকার। তাই আমি আপনাদেরকে মানে ওকে দেখাতে পারছি না। এসিও ছাড়া আছে। হ্যান্ডেল দুইটা কিন্তু আমার পর্দার স্ট্যান্ড, মানে হ্যান্ডেলটা সে কিভাবে মডিফাই করলো আমি নিজেও মানে অবাক দেখে। আর চাকার হাওয়া দিচ্ছে এখন। পুরা হাতে পায়ে মুখে কালি টালি লাগিয়ে তার একাকার অবস্থা। ধৈর্য আছে অনেক, পরিশ্রমও করতে পারে মাশাল্লাহ। আর আমি চাইও আমার ছেলেটা অনেক পরিশ্রমী হোক। এই পরিশ্রমটাই কিন্তু তার জীবনে একদিন কাজে আসবে। এই পৃথিবীতে সবাই বেইমানি করলেও কিন্তু পরিশ্রম কখনো বেইমানি করবে না। পরিশ্রম সফলতার চাবিকাঠি। পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে। ধৈর্য, ভালোবাসা, রেসপেক্ট নিয়ে যে কোনো কাজ করলে সেই কাজে কিন্তু অবশ্যই সফলতা আসে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সে এখন গোসল করে নিয়েছে, এখন প্রায় 9:45টার মতো বাজে। গোসল করে আগে বললাম ভাত খেয়ে নাও, তো ভাতটা খেয়ে এখন সাইকেলটাকে রেখে আসতে যাচ্ছে গ্যারেজে আর কি। বললাম সকালে নিও, বললো যে না, সকালবেলা আমি স্কুলে চলে যাব, এরপর খালা আসবে, তোমার কষ্ট হবে, তার চেয়ে ভালো আমি এখন রেখে আসি। তো যাই হোক, সব মিলিয়ে ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।